আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো আমি কখনো বিরিয়ানি রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না করতেছি। তো খারাপ হলেও আপনাদের সাথে শেয়ার করব, ভালো হলেও আপনাদের সাথে শেয়ার করব। নিজের উপর আত্মবিশ্বাস আছে, চেষ্টা করলে মানুষ সবই পারে। তো আমি চেষ্টা করতেছি, ফার্স্ট টাইমের বিরিয়ানি তো একটু মনে হচ্ছে একটু খুঁতখুত করতেছে, তারপরেও চেষ্টা করতেছি যে দেখি কীরকম হয়। তো যাই হোক, বিরিয়ানি রান্না করার জন্য কী কী মশলা লাগে সেটা তো আমরা সবাই জানি, সেটা না হয় আপনাদেরকে নাই বললাম। তো আমরা 3জন মানুষ, জাস্ট 1.5 কৌটা চাল নিয়েছি, হাফ কেজির একটু বেশি, প্রায় হাফ কেজির একটু বেশি মুরগি নিয়েছি। তো সেটা দিয়ে এখন রান্না করব। তো চলুন দেখা যাক আমার বিরিয়ানিটা শেষ পর্যন্ত কীরকম হয়, ভালো হয় না খারাপ হয়। তো যাই হোক, যেটাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো চলুন আমরা এবার দেখি কিভাবে রান্নাটা হচ্ছে আর লাস্ট ফিনিশিং কী হয়। আমার তো এখনই ভয় লাগতেছে যে আমার বিরিয়ানিটা কীরকম হবে। আসলে আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম, এটাই আর কি। আমি এমনি খাইছি বিরিয়ানি, সবাই আমার আম্মা রান্না করতো। তো যেহেতু আমার আম্মা মারা গেছে আজ 1 বছর হলো, তো আম্মার তো এখন আর বেঁচে নেই, তাই আর অনেক দিন বিরিয়ানিও খাওয়া হয় না। তো আমার খেতে ইচ্ছা করলো বিধায় আমি আজকে চেষ্টা করতেছি রান্না করে খাওয়ার জন্য। আর হোটেল রেস্টুরেন্টের বিরিয়ানি কি কোনো খাবার আমার অতটা পছন্দ না, আমি খেতে পারি না, আমার কাছে কেমন জানি লাগে। তো যাই হোক, এই জন্য আমি নিজে ট্রাই করতেছি, দেখি কীরকম হয়। তো এজন্যই আমি চেষ্টা করতেছি বিরিয়ানিটা করার জন্য। আমার মায়ের হাতের বিরিয়ানি অনেক মজা হতো, আমার মা যাই রান্না করতো তাই মজা হতো। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে মায়ের হাতের যে কোনো জিনিস সবারই ভালো লাগার কথা। মা যেটাই তৈরি করে সেটাই কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, অনেক ভালো হয়। ঠিক আছে, মা তো মার মতো তো আর কেউ হয় না, তাই না? মাকে সবাই ভালোবাসে, মা তো তার সন্তানকে অনেক ভালোবাসে। যাক, আমার আম্মা মারা গেছে অনেক দিন হলো, তো মায়ের হাতের বিরিয়ানি অনেক মিস করতেছি, মাকেও অনেক মিস করি। তো যাই হোক, এজন্য আর কি নিজে ট্রাই করতেছি যে দেখি কীভাবে বিরিয়ানিটা করা যায়। তো আমি ইউটিউব দেখে শিখে কিন্তু রান্নাটা করতেছি। আমি কিন্তু অন্য একটা মোবাইলে ইউটিউবের ভিডিও ছেড়ে সামনে রেখে আমি কিন্তু বিরিয়ানিটা করতেছি। তো কীরকম হবে জানি না, মনের ভেতরে একটু ভয় লাগতেছে। তো যাই হোক, এটা তো সবাই জানে যে বিরিয়ানি কম বেশি সকলেই পছন্দ করে, তবে আমার কিন্তু মুরগির মাংসের বিরিয়ানিটা আমার অনেক পছন্দ। গরুর মাংসর থেকে, খাসির মাংসর থেকে আমার মুরগির মাংসের বিরিয়ানিটা আমার খুব পছন্দ। ঠিক আছে, তো এজন্য আমি মুরগি দিয়েই বিরিয়ানিটা রান্না করতেছি। আর মুরগির মাংসগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি, কারণ বড় করে কাটিনি, ছোটো করে কেটে নিয়েছি যাতে ভালো হয়। ছোটো করে কেটে নিলেই ভালো হয়, বেশি বড় করি নাই। আর আমরা ফ্যামিলিতে 3জন। তো আমার ভাগ্নে আছে, আর আমার ছোটো বোন আর আমি 3জন। আমার বাবা আছে, তো বাবা আলাদা থাকে আপাতত। তো যখন আসে আর কি, মানে চাকরি সূত্রে বাবা আলাদা থাকে, যখন আসে তখন তো সবাই একসাথেই খাই। তো যাই হোক, লাস্ট ফিনিশিং আমার বিরিয়ানিটা কিন্তু হচ্ছে এখন তাওয়াতে বসিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়াও, লাস্ট ফিনিশিং! আমি ভাবতে পারি নাই যে আমার বিরিয়ানিটা এত সুন্দর হবে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার অনেক লোভ লাগছে, আমি এখন খাবো। আপনারা সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।